প্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের 160 নম্বর পেজের একক কাজ ক ও খ নম্বর সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। ক নম্বর সিটটা আমাদের এখানে এ বি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এটা আমাদের বইতে দেওয়া আছে এ বি জায়ের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা চিত্র অনুযায়ী বুঝতে পেরেছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। টোটাল এ এবং বি এই বাহুটাকে আমরা সাধারণত জ্যা বলে থাকি। এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাছাড়া আমাদের এখানে দেওয়া আছে ও এবং এ, ও আর এ আমাদের দেওয়া আছে 13 সেন্টিমিটার, এটা আমাদের চিত্রে দেওয়া আছে, এবং ও এম 5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা আমাদের চিত্রে দেওয়া আছে। অর্থাৎ ও এ আমাদের অতিভুজ দেওয়া আছে 13 এবং ও এম ভূমি কত দেওয়া আছে 5 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা বুঝতেই পারছি এটা হলো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এ ও এম এই ত্রিভুজের কোণ আমরা এ এম ও, অর্থাৎ এই কোণটা আমাদের 19 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। আমরা এটা 90 ডিগ্রি অথবা এক সমকোণও বলতে পারি। তাহলে আমরা এখন সমকোণীর ত্রিভুজের সূত্র হতে আমরা অবশ্যই সুন্দরভাবে এটা নির্ণয় করতে পারি। অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ আমাদের এখানে দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে ও এ 13 সেন্টিমিটার আমাদের এখানে দেওয়া আছে। আমরা এখানে একটু চিত্রটা আবার আঁকায় নিতে পারি সুন্দরভাবে। এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এম। এটা হলো 13 সেন্টিমিটার আমাদের দিয়ে দিয়েছে, এটা 5 দেওয়া আছে। ঠিক অতিভুজের আমাদের মান 13, অর্থাৎ অতিভুজের মান আমরা 13 দিয়ে দিয়েছি। লম্ব হচ্ছে আমাদের এ, আর হচ্ছে এম, এটা হচ্ছে আমাদের লম্ব, এটার মান আমরা নির্ণয় করব। আর এটা হচ্ছে ও এম হচ্ছে 5, আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা অতিভুজ আমাদের এই পাশে চলে আসে, অর্থাৎ 13 যদি আমরা দুইবার করি তাহলে 169 হয়, আর 5 5 25, এবং লম্ব আছে এম। আমাদের শুধু এম থাকে, এই স্কোয়ারের জন্য আমাদের এটা রুট হয়ে যায়, অর্থাৎ এম সমান সমান আমরা 144 করতে পারি, 144 রুট করলে 12 হয়ে যায়। অর্থাৎ আমরা হচ্ছে এ এবং এম এর মান কত পাচ্ছি 12, এটার মান কত বললাম 12। তাহলে আমাদের এইটুকুর মান কত, টোটাল আমাদের চেয়েছে যেহেতু এ এবং বি, এ আর বি টোটাল চেয়েছে, তাহলে আমরা বলতে পারি এ এম সমান সমান কত হচ্ছে বি এম। আমরা সুন্দর বলতে এ এম সমান সমান বি এম, অর্থাৎ এ বি সমান সমান কত হতে পারে, এটা দ্বিগুণ, অর্থাৎ এটা যতটুক এটাও ঠিক ততটুক। এটা যদি আমাদের 12 হয় তাহলে এটা কত হবে, অর্থাৎ দ্বিগুণ হবে, এটাও 12 হবে, তাহলে 12 12 কত হয় 24। আমরা খুব অর্থাৎ আমরা এ বি সমান সমান 12 সেন্টিমিটার খুব সহজে নির্ণয় করতে পারি। তো এই সিটটা যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাকে লিখে দিবেন। আশা করি এই সিটে যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এবার আমাদের দ্বিতীয় নম্বর সিটটা এখানে দেওয়া আছে পি কিউ কত সেন্টিমিটার 30 সেন্টিমিটার। পি কিউ দিয়েছে আমাদের টোটাল 30 সেন্টিমিটার আমাদের দিয়ে দিয়েছে 30 সেন্টিমিটার, এবং আর এস কত, এখান থেকে এই আর এস এতটুক দৈর্ঘ্যর মান আমাদের শেষে কত আমাদের সেটুকু বের করতে হবে। তাহলে আমরা জানি ও আর পি এই বাহুটা কি বলা হয়, কেন্দ্র থেকে এটাকে কি বলা হয় থেকে ব্যাসার্ধ। ঠিক ও এবং এস এটাও ব্যাসার্ধ। ঠিক একইভাবে আমরা বলতে পারি ও পি সমান সমান ও এস সমান সমান 17 সেন্টিমিটার, যেহেতু এটি 17 দেওয়া আছে তাহলে ও এসও 17 সেন্টিমিটার হবে। এক্ষেত্রে আমরা পি এবং কিউ 30 সেন্টিমিটার আমাদের এটা বইতেই দেওয়া আছে, অর্থাৎ আমাদের সিটটাই দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি ও আর সমান্তরাল পি কিউ, ও আর সমান্তরাল পি এবং কিউ, এটা হচ্ছে আমাদের সমান্তরাল। তাহলে আমরা কি করছে, এখানে আর বিন্দুতে ছেদ করছে, সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা বলতে পারি 30 সেন্টিমিটার যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা কত সেন্টিমিটার 15, এটা কত
15, টোটাল বাহু কত ছিল পি কিউ 30, তাহলে পি আর এবং আর কিউ 15 প্লাস 15 অর্থাৎ 30 সেন্টিমিটার। আমরা খুব সহজে পি আর এর মান কীভাবে নির্ণয় করতে পারি? 15 সেন্টিমিটার, যা আমরা এখানে নির্ণয় করেছি। এখন আমাদের সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই, যেহেতু আমাদের এইটা 17 সেন্টিমিটার, এই বাহু যদি আমরা না নির্ণয় করতে পারি তাহলে আর এস এর মান নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা খুব সহজেই অতিভুজ আমাদের এখানে দেওয়া আছে, আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি। আমাদের অতিভুজ লম্ব এবং ভূমি অভির মান কত দেওয়া আছে? আমাদের 17 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 17 করলে 289 হয়, এবং পিআর কত হয়? পিআর দেওয়া আছে 15 সেন্টিমিটার অর্থাৎ 225 সেন্টিমিটার। তাহলে আমরা খুব সহজেই ও আর এর মান কত পেয়ে যাচ্ছি? খুব সহজে আমরা ও আর এর মান 8 সেন্টিমিটার পাচ্ছি। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তাহলে আমাদের আর এসে কত? অবশ্যই 8 সেন্টিমিটার হওয়ার কথা, যেহেতু এটা থেকে এটা। এখন টোটাল আমাদের কত দেওয়া ছিল? 8 সেন্টিমিটার হবে না, এক্ষেত্রে আমরা একটু ভুল করে থাকবো। এখানে আমাদের ও থেকে এস, এই বাহুটার মান আমাদের কত দেওয়া আছে? ও থেকে এস এর মান আমাদের দেওয়া আছে টোটালি 17 সেন্টিমিটার। যেহেতু এটা ব্যাসার্ধ, এটার মান কত দেওয়া আছে? 17। আর আমরা নির্ণয় করলাম কত? ও আর 8 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা 17 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই তাহলে কয় সেন্টিমিটার হয়? অর্থাৎ 9 সেন্টিমিটার। অতএব আমরা বলতে পারি আর এস এর মান হচ্ছে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব।